এই গেটের সামনে আমার দোকান, এখন দেখা গেছে দোকানের সময় দেওয়ার পাশাপাশি বাইরে চিকিৎসা করার পাশাপাশি এই গরুগুলোকে আমার সময় দেওয়া সম্ভব না, এই কারণে এগুলো বিক্রি করে দেয়। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। দর্শক বন্ধুরা, আজকে আপনাদেরকে নিয়ে এসেছি গাজীপুর জেলার কালীগঞ্জ থানার কালীগঞ্জ যে পশু হাসপাতাল রয়েছে ঠিক এটার সাথেই। যদি আপনি বলেন যে এই বিল্ডিংয়ের পরেই হচ্ছে পশু হাসপাতালের, তো যেহেতু একদম পশু হাসপাতালের সাথেই, তো এখানে একজন ভাই রয়েছেন, তরুণ উদ্যোক্তা তানভীর ভাই, যিনি এই পশুদের চিকিৎসা নিয়ে উনি পড়াশোনা করেছেন, পাশাপাশি উনি একজন ব্যাটারিয়ান। তো উনি বাড়িতে দেখুন কিছু গরু পালন করেন। তো একটা গাব রয়েছে, একটা দুধের গাবি, একটা বকনা রয়েছে। তো এখন সবগুলো উনি বিক্রি করে দিবেন। তো দামেও অনেকটা রিজনেবল দেওয়ার চেষ্টা করবেন উনি, যেটা বলেছেন আপনাদেরকে। তো চলুন আপনাদেরকে সেই গাবিগুলো, বকনাগুলো একটু দেখাই, দরদাম সহ বিস্তারিত। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তানভীর ভাই কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। আপনার খামারের কি অবস্থা, পাশাপাশি আপনার জব সব কিছু কেমন আছেন? আছে মোটামুটি। আমার এই গরুগুলো তো আমি বিক্রি করে দিব। এখানে দুইটা গাভী আছে, একটা বাচ্চা দিছে আর একটা আপনার 15-20 দিনের মধ্যে বাচ্চা একদম দিবে। পালেন না? জি পালের। আচ্ছা, এই যে জব করতেছেন, নিজে তো এক কর্মী হিসেবে আছেন না? না, আমি আপনার ভেটেরিনারিতে মেডিসিন সার্জন নিয়ে লেখাপড়া করছি, পাশাপাশি চিকিৎসা করতেছি এবং আমার ভেটেরিনারি একটা দোকান আছে হসপিটালের সামনে। পিছনে তো আপনাদের জি, হাসপাতাল। আমার বাসা থেকে 1 মিনিট লাগে আমার হসপিটাল যেতে। এই গেটের কিসের বিল্ডিংটাই? জি, এই গেটের সামনে আমার দোকান, এখন দেখা গেছে দোকানের সময় দেওয়ার পাশাপাশি বাইরে চিকিৎসা করার পাশাপাশি এই গরুগুলোকে আমার সময় দেওয়া সম্ভব না, এই কারণে এগুলো বিক্রি করে দেয়। মানে একটা গাব, একটা দুধের গাব, জি, আর একটা বকনা বাচ্চা। বকনা বাচ্চা। জি যদি কেউ নিতে চায় এসে দেখে শুনে নিতে পারবে। জি, নিতে পারবে। আচ্ছা, দামে তো একটু রিজনেবল দিবেন। হ্যাঁ জি, দামে একদম ছোট করে বিক্রি করে দেবে। আর কি দর্শকদেরকে দেখাবো? দেখান ভাই, শুরুতে দেখতে পাচ্ছি এটা কি গাবিটা? জি, এটা ভাই হলস্টাইন ফ্রিজিয়ান। এটা মাত্র 2 দাঁত। দুই দাঁতের? জি, দেখেন কত বড় বিগ সাইজের একটা গাবি। গাবিটার হাইট আছে এখনই 5.5 ফুটের কাছাকাছি। 5.5 ফিট না? জি বাটটার সব ঠিক আছে তো? জি, বাচ্চার সব ঠিক আছে ভাই। বাচ্চা দিছে ভাই মাত্র 5 দিন হয়েছে। 5 দিন না? জি এখন মানে শাল দুধ টানতেছেন? জি, এখনো শাল দুধ টানতেছি। এখনই সারাদিনে মোটামুটি 19-20 লিটারের মতো আমি 3 বারে দুধ পাচ্ছি। এই যে ওলানে এখনো পানি আছে এবং ওলানের চামড়াটা দেখেন একদম চামড়াটা পাতলা আছে না? টিস্যুর মতো পাতলা। বাচ্চাটা তো সুন্দর। কি জি। বাচ্চা এটা? এটা হচ্ছে আপনার এডিএল এর বকনা বাচ্চা, ষাঁড় বাচ্চা। ষাঁড় বাচ্চা? জি বাচ্চার নাভি আছে দেখা জি, যাচ্ছে। বাচ্চার বয়স মাত্র 5 দিন। বাচ্চার হাত পায়ের গঠনটা দেখুন। জি, হাত পায়ের গঠন মাশাআল্লাহ দেখেন দেখার মতো। ষাঁড় বাচ্চা না? জি, ষাঁড় বাচ্চা। গাবিটার চামড়াটা দেখেন একদম পাতলা। তারপরে এই যে গাবিটা মাত্র 2 দাঁতের, এত বড় গাবি। এই যে মাত্র নতুন 2 গাভী? দাঁতের। জি একদম নতুন, মাশাআল্লাহ। বড় সড়ো গাভী, জি। এখনো নতুনই। তো এটা থেকে সর্বোচ্চ কেমন দুধ আশা করেন? এটা যদি ভালো করে ঠিক মতো খাবার দাবার দিতে পারে তাহলে 27-28 কেজি দুধ পাবে। আচ্ছা যাক, 20 লিটার প্লাস পাবে তো? এখনই মোটামুটি ভাই 20 লিটারের ওপর পাচ্ছি আমি। 3 বারে 20 লিটার পাচ্ছি। এখন দেখে শুনে 7 দিন যাচাই বাছাই করে দুধ দহন করে এরপর নিতে পারবে। আচ্ছা আচ্ছা, একদম মানে যাচাই বাছাই করে নেওয়া জি, সোজা। এটা কেমন দাম চাবেন? এটার দাম চাচ্ছি 3,20,000 টাকা। 3,20,000? জি। চাওয়া দাম? চাওয়া দাম। এখান থেকে হালকা দরদাম করে নিতে পারবে। আলোচনা করে নিতে পারবেন। জি। চলেন আরেকটা আছে গাব, ওইটা একটু দেখাই। খুব সুন্দর একটা গাভী দেখতে পাচ্ছি। কি জাতের এটা? এটা হলস্টাইন ফ্রিজিয়ান। হলস্টাইন ফ্রিজিয়ান? জি। মাথাটা একটু দেখাই দেন। জার্সির সাথে মিক্সড আছে মনে হচ্ছে। না, এটা হলস্টাইন ফ্রিজিয়ানই। আপনার দেখেন এটা খুব হাই পার্সেন্টের। এটা হচ্ছে আপনার রেড ফ্রিজিয়ান। রেড ফ্রিজিয়ান না? জি, দেখেন এই যে সাদার মধ্যে লাল ছাপ আছে এবং এটা প্রথম বাচ্চা দিবে। ফার্স্ট বাচ্চা দিব? জি, এটাও 2 দাঁতের। 2 দাঁতের না? জি, এই যে আমি এটা চামড়াটা দেখেন একদম পাতলা। তারপরে যে এটা দাঁতটা যদি আমি দুইটা দেখাই দিই, এই যে 2 দাঁতের। 2 দাঁত, 2 দাঁত। একটা জিনিস ভালো লাগলো, তানভীর ভাই সব দেখাই দিছে যে জি। একদম 2 দাঁতের নতুন গাভী। গাভী হতেছে না? জি। উলান পালান মনে হয় ছাড়তেছে। জি, রস আসতেছে। এটা আপনার এখনো 15 দিন টাইম বাকি আছে। এই যে দেখেন ওলান চামড়াটা একদম পাতলা এবং বাটগুলো দেখেন বাটগুলো সব কতটা সমান দূরত্ব সমান, এবং হ্যাঁ। মাজাটা দেখেন বিগ সাইজের মাজা। কেমন দুধ আশা করেন যদি বাচ্চা দেয়? আপনার কি এটা- ধারণা? এটা তো আর বলা যাচ্ছে না ফার্স্ট বাচ্চা দিবে। এটা প্রথম বিয়ানে আশা করি যে 22-23 লিটারের মতো দুধ পাবে। আচ্ছা আচ্ছা, 20 লিটারের মতো 20 লিটারের ওপর দুধ পাবে। ফার্স্ট বাচ্চায়? জি,
দেখেন গাভিটার হাইট আছে প্রায় 5 ফুট 5-6 ইঞ্চির মতো। কেমন দাম চাবেন এটা? এটার দাম যাচ্ছে 3,30,000 টাকা। 3,30,000। আলোচনার সুযোগ আছে। এখান থেকে হালকা দরদাম করে নিতে পারবে। বয়স কেমন? এটার বয়স 7 মাস। 7 মাস। জি। আচ্ছা, এটা দেখেন চামড়াটা একদম পাতলা। তারপরে এই যে এটা দুধের ভ্যানটা দেখেন, এই যে একদম দুধের ভ্যান ছেড়ে দিছে। বয়স 7 মাস। 7 মাস এবং হাত পায়ের গঠনটা দেখুন। এটার মা কেমন দুধ দিত? এটার মার দুধ পাইছি 35 লিটার। 35। জি। এটা কেমন দাম চাবেন? এটার দাম যাচ্ছে 1,05,000 টাকা। 1,05,000। জি, এখান থেকে হালকা দরদাম করে নিতে পারবে। আলোচনা করে নিতে পারবেন। জি। তানভীর ভাই, জি আপনি তো মাঝে মাঝে বিক্রি করেন, অনেকে ভাই। আপনার থেকে নেয়। জি। যারা পুরাতন তারা তো সিস্টেম জানে, নতুনদের কিভাবে নেবে যদি একটু বলেন। স্ক্রিনে আমার মোবাইল নাম্বার দেওয়া থাকবে, আইসা দেখে শুনে যাচাই বাছাই করে দুধ যতটুকু বলছি দুধ দহন করে, এরপর 7 দিন দুধ দহন করে যাচাই বাছাই করে এরপর নিতে পারবে। এই 2টা গাভী আর বকনা যদি একসাথে নেয় তাহলে একদম চিপ রেটে দিয়ে দিব, যেহেতু আমার এগুলো পালের, তাই একদম কম রেটে দিয়ে দিব। সবচেয়ে বড় কথা হচ্ছে আয়সা দেখে শুনে নিয়ে যায়। আইসা দেখে শুনে যাচাই বাছাই করে নিলে সবচেয়ে ভালো হয়। ঠিক আছে, ভালো থাকবেন। ঠিক আছে।